আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো কি হয়েছে? নুরু ভাইও একসময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর ৫ হয়েও সালাম করেছেন। সো তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না, মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি, আমার অনুজ উর্মিও করে নাই। সো আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা, একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হ্যাজ ইটস বার্কিং ডে। আমরা দেখছিলাম একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পেজ থেকে করা একটি পোস্টের আংশিক। পেজটির নাম ইয়োনো গলাচিপা। এই পেজ থেকেই তিনি নিজের ছাত্রলীগ পরিচয়কে সামনে এনে উদাহরণ হিসেবে টানেন নুরুল হক নূরকেও। পোস্টটি নিয়ে অল্প সময়ই তোলপাড় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ব্যাপারটা কি সত্যি এরকম? প্রকৃত অর্থে গলাচিপার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আজ এই পোস্ট নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি গলাচিপা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি আবেদনপত্র লেখেন, যেখানে তিনি এই পেজটি হ্যাক হয়ে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে দাবি করেন এবং উক্ত পোস্টটিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি সংবাদ সম্মেলনও করেছেন। পাশাপাশি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি পোস্ট করেন, আমার অফিসিয়াল আইডি ইয়োনো গলাচিপা কে বা কারা হ্যাক করে আমার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই, কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আমি অতি শীঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণ করব। ভাইরাল হওয়া তার সেই পোস্টটিতে দেখা যায় নানা ধরনের মন্তব্য। অনেকেই নিজেদের মতামত জানাচ্ছে তার কমেন্ট বক্সে। আইডি পাসওয়ার্ডটি আমি জানতাম না, এটি আমাদের আগের যে সাবেক উপজেলা নির্বাহী অফিসার হেলাল স্যার চালাতেন এবং সেটি উজ্জ্বল আমাদের ডিজিটাল সেন্টার দায়িত্ব ছিলেন, তারা ও অ্যাডমিন করা ছিল। তো আইডিটি হ্যাক হওয়ার পরে তার অ্যাডমিনটিকেও ডিলিট করে দেওয়া হয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।